আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার থাম্বনেইলে দেখতে পাইছেন জর্ডানে গার্মেন্টসে পুরুষ কর্মী নিয়োগ চলতেছে। এই একটা বিজ্ঞপ্তি দিয়েছি। তো আমি এটা কথা না পারিয়ে সরাসরি আমার ল্যাপটপের একটা Google Chrome থেকে একটা সাইটে গিয়ে সরাসরি আপনাদেরকে দেখাতে চাই। তো চলুন আমি সাইটটির মধ্যে চলে যাই। তো স্ক্রিনে আসার পরে আমি আমার ফোন বা ল্যাপটপের একটি ব্রাউজারে চলে গেলাম। আমি ক্রোমে চলে গেলাম। আপনারা দেখেন ক্রোমে চলে গেলাম। এখানে যে সার্চ করব BOESL ওএসএল। দেখেন আপনারা আমার এই যে দেখতে পাচ্ছেন আমি কি ব্রাউজারটুকু ওপেন করছি। ওপেনটুকু আপনারা দেখেন। এই ব্রাউজার ওপেন করার পরে আমি আবার ঢুকবো। এখন দেখেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOESL, এইটির মধ্যে আমরা এবার ঢুকবো। একটু লুট নিতে সময় নিচ্ছি, তো আপনারা সাথেই থাকুন। এখানে দেখেন এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো আছে। এই যে সরকারি সৌদি আরবে নার্স নিয়োগ, এই যে ওয়েবসাইট অনলাইন আবেদন, অনেকগুলো। এই যে তো আমরা যেটা দেখতে চাইছিলাম, ধরেন কি এই সরকারিভাবে জর্ডানে ক্লাসিক গার্মেন্টস এ দক্ষ পুরুষ কর্মী নিয়োগ। আমি এখানে চলে গেলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার একটু সময় নিচ্ছে আমার লুট নিতে। তো সময় নিচ্ছে, দেখতে পাচ্ছেন সরকারিভাবে জর্ডানে ক্লাসিক গার্মেন্টস এ দক্ষ পুরুষ কর্মী নিয়োগ নিচ্ছে। আসলে ঢুকতে একটু সময় নিচ্ছে। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। এই চলে এসেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড BOESL। এই যে এই সাইটটিতে আমরা চলে আসলাম। সরকারিভাবে জর্ডান এর গার্মেন্টস কোম্পানি ক্লাসিক ফ্যাশন এ পুরুষ কর্মী নিয়োগ নিচ্ছে। দেন BOESL এই ইয়াতে। এখন আমরা দেখব পদের নাম মেকানিক। এখানে শুধু মেকানিক্যাল নিচ্ছে পুরুষ, এবং পদ সংখ্যা হচ্ছে 25, বয়স হচ্ছে 25 থেকে 38, বেতন জর্ডানি দিনার হিসেবে আপনার আসছে 450। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো এখানে দেখা যাচ্ছে যে ভালো বেতন দিচ্ছেন ওনারা, 450। আলহামদুলিল্লাহ, অনেক ভালো বেতন। আমি আপনাদেরকে একটু বাহির থেকে হিসাব করে দেখিয়ে দিচ্ছি যে 450 কত হয়। 450 তো প্রায় 75,000 টাকার মতো, 75,870 টাকা। এই মেকানিক্যালের এই বেতন আসে প্রায় 75,870 টাকা এ আসে। গার্মেন্টস ফ্যাক্টরিতে সর্বনিম্ন 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ বাংলাদেশে আপনি কোন গার্মেন্টস সেক্টরে মেকানিক্যালে কাজ করেছেন, এই ধরনের 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ 100 টাকা চার্জ পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকে আপনি এটার আবেদন করতে পারবেন। চাকরির শর্তাবলী, চাকরির চুক্তি ও 3 বছরের নবায়নযোগ্য। অর্থাৎ চাকরি আপনি যে ওইখানে একটা কন্ট্রাক্টে যাবেন 3 বছর, কমপক্ষে আপনার 3 বছর ভিসার মেয়াদ, বা ওই কোম্পানিতে আপনার চুক্তি থাকবে 3 বছর। দৈনিক 10 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন। অর্থাৎ আপনাকে 6 দিন, একটা 6 দিন মানে হচ্ছে 7 দিন। 7 দিনের দিনও আপনার একটা সাপ্তাহিক একটা আছে আর কি, বন্ধ আছে। তো 10 ঘন্টা করে আপনার ডিউটি হবে, 10 ঘন্টা। নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে। অর্থাৎ কোম্পানির পক্ষ থেকে আপনার থাকা খাওয়া এবং যে কোম্পানিতে আসা যাওয়া করবেন আপনার রুম থেকে, বাসা থেকে, সেই পরিবহনের ব্যবস্থা অর্থাৎ গাড়ির ব্যবস্থাও কোম্পানি করবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগ কর্মকর্তা গ্রহণ করবে। অর্থাৎ কোম্পানি আপনাকে যাওয়ার বিমান টিকিট সহ দিবে, এবং আপনি 3 বছর শেষে যখন কন্ট্রাক্ট শেষ হয়ে বাংলাদেশে চলে আসবেন, তখনও সে বিমান টিকিট আপনাকে কোম্পানি বহন করবে। যাদের বিরুদ্ধে দেশে জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে, তারা নিয়োগের অনুপযুক্ত হবে। অর্থাৎ দেশে আপনার যদি কোনো ধরনের ফৌজদারি মামলা
অর্থাৎ জর্ডান অথবা জর্ডানে অর্থাৎ মারামারি কাটাকাটি এই ধরনের কোনো অভিযোগ বা মামলা যদি আপনার বাংলাদেশে বা জর্ডানে কোনো থানায় থাকে তাহলে আপনার আবেদন করতে পারবেন না। একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে। অর্থাৎ আপনার যদি একের অধিক, অনেকের আছে একটা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, সে আরেকটা পাসপোর্ট করলো, দুইটা পাসপোর্টই সাথে নিয়ে যেতে হবে। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। অর্থাৎ জর্ডানের শ্রম আইন যে আছে সেই শ্রম আইন অনুযায়ী হবে। বুয়েসেল এর সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত দেখেন নির্বাচিত কর্মীদের বুয়েসেল এর সার্ভিস চার্জ, বহিরাগমন ট্যাক্স, সার্ভিস চার্জের 15% ভ্যাট, বুয়েসেল এর রেজিস্ট্রেশন ফি, জীবন বীমা, স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ আনার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে। অর্থাৎ একজন জর্ডান যারা প্রবেশ করতে যাচ্ছেন তারা আবেদন করলে যদি আবেদনে টিকে যায় যা কিছু প্রয়োজন হয় সম্পূর্ণ কিছু কোম্পানি বহন করবে। এরপরে দেখেন, তবে মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্ট ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। অর্থাৎ আপনি যে মেডিকেল করবেন বাংলাদেশে আপনাকে একটা মেডিকেল করতে হবে, মেডিকেলে ফিট হতে হবে, এই মেডিকেলের যা খরচ আছে সেটা আপনাকে নিজেই বহন করতে হবে। মেডিকেলের পরে ফিঙ্গারপ্রিন্ট করতে হবে, এই ফিঙ্গারপ্রিন্টের খরচটা আপনার নিজে বহন করতে হবে। জর্ডানে গমন করার পর প্রার্থীর মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে। অর্থাৎ বাংলাদেশে আপনি আপনার নিজস্ব টাকায় মেডিকেল করবেন এবং ফিঙ্গার করবেন। এরপরে ফিঙ্গার মেডিকেল করার পরে যদি আপনি তাদের ইন্টারভিউতে টিকে যান, এরপরে জর্ডানে যখন প্রবেশ করবেন তখন আপনাদেরকে কোম্পানি এটা আবার ব্রেক দিয়ে দিবে। সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে। অর্থাৎ আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন 4 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা, অর্থাৎ সেই ছবিটা সাদা হতে হবে। মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের 10 সেট রঙিন ফটোকপি। অর্থাৎ আপনার যে পাসপোর্ট আছে পাসপোর্টের উপরের অংশের ফটোকপি নিয়ে যাবেন। ভোটার আইডি কার্ড নিতে হবে। জন্ম নিবন্ধন, যদি ভোটার আইডি কার্ড থাকে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থাকে তাহলে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। অভিজ্ঞতার সনদ যদি থাকে, অর্থাৎ যদি সার্টিফিকেট থাকে, বায়োডাটা, জীবন বৃত্তান্ত অর্থাৎ বায়োডাটা নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনার জীবন বৃত্তান্ত, যেটা আমরা বাংলাদেশে চাকরি করতে গেলেও আমাদের একটা বায়োডাটা প্রয়োজন হয়। আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত লিঙ্ক এর মাধ্যমে আবেদন করতে হবে। ইন্টারভিউ এর তারিখ ও সময় পরিবর্তিতে SMS এর মাধ্যমে জানানো হবে। এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এই নম্বরে যোগাযোগ করবেন। আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবে। নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হলে, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক আবেদন নেবেন আর কি, সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তাদের যে একটি নির্দিষ্ট সীমা আছে, আমরা দেখেছিলাম আমি আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি, যেখানে দেখেছিলাম 25 জন কর্মী ওরা নেবেন এবং মেকানিক্যাল, এই 25 জন যদি তাদের পূরণ হয়ে যায় তাহলে এটা বন্ধ থাকবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের 6 তারিখ 2024। অর্থাৎ এটা শেষের দিকেই, আজকে 4 তারিখ, আর 2 দিন আছে মাত্র। দেখেন বিকাল 4টা পর্যন্ত আপনারা করতে হবে। এইখানে সমস্ত ঠিকানা বা অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা চাইলে আমি যে এতটুকু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, অর্থাৎ আপনাদেরকে যে ওয়েবসাইটে ঢুকে আমি বিজ্ঞপ্তিটা দেখিয়েছি আপনারা সেখানে ঢুকেও দেখতে পারেন। তো এই ওয়েবসাইটে ঢুকলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ। যদি আপনাদের এরকম প্রপার সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।